হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে মাছের ডিম দিয়ে চালতার টক করে দেখাবো। তো দেখো কীভাবে রান্নাটা করছি আমি। এখানে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ডিমটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারো। মাছের ডিম সিদ্ধর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব জল। জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিব। জলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব মাছের ডিম। ডিমটা সিদ্ধ করে নিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। মাছের ডিমটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছের ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিব। আর ডিমটা ঠান্ডা হতে হতে আমি বেসনটা গুলে নিব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন। এবার বেসনটা গুলিয়ে নিব। বেসনটাকে আমি খুব বেশি পাতলা করব না, একটু গাঢ় করে রাখবো, এতে করে বড়াগুলি ভালো হবে। বেসন আমার গোলা হয়ে গিয়েছে। এবার আমি মাছের ডিমটাকে পিস পিস করে নিব। মাছের ডিমটাকে আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলো বড়া করব। বড়ার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ডিমের একটা একটা পিস নিয়ে এভাবে বেসনে দিয়ে তেলে ছেড়ে দিব। এভাবে আমি সবগুলি বড়া করে নিব। ডিমের বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বড়াগুলোকে একটু বড় বড় করে ভেজেছি, তোমরা চাইলে ছোটো করেও ভাজতে পারো। এখন আমি টকটা করার জন্য ওই তেলে দিয়ে দিব গোটা সর্ষে আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চালতাগুলোকে আমি শিলনোড়া একটু থেতো করে নিয়েছি, এতে করে টকের মধ্যে টক ভাবটা ভালো আসে। এবার আমি কড়াই দিয়ে দিব। চালতাটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নিব। চালতাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব জলটাকে এবার আমি ফুটতে দিব। টকের জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব নুন, দিয়ে দিব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিব চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। চিনি আর লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের বড়াগুলো আমি দিয়ে দিব। ডিমের বড়া এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, এতে করে চালতাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দিব। চালতাটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। টকটা আমার হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি সরষে বাটা দিয়ে দিব। তো ফ্রেন্ডস দেখো, মাছের ডিম দিয়ে চালতার টক আমার রেডি হয়ে গিয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।